ঝগড়াঝাটি করে যাচ্ছে, সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। দেশের পরিচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা ও নির্যাতনের অভিযোগ এনে খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এছাড়া ভাইরাল হয়েছে অভিনেত্রীর একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শারীরিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ইমন নামের এক ব্যক্তি আসিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য 16 লাখ টাকায় চুক্তি করে স্নিগ্ধার সঙ্গে। পরবর্তীতে সে চুক্তি স্বাক্ষরের জন্য খিলক্ষেত থানাধীন 300 ফিটের আসিয়ান মেডিকেল কলেজের অফিস রুমে তাকে ডেকে নেওয়া হয়। সে সময় অভিনেত্রীর মা সঙ্গে থাকলেও পরে তিনি চলে যান এবং তারপরেই মামলার বিবাদী আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম তাকে জেবা টাকিয়া নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই সময় এমন পরিস্থিতি শান্ত না করে উল্টো স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী দাবি করেন, জেবা টাকিয়া চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছিলেন। তিনি স্নিগ্ধাকে টাকিয়া ভেবে মারধর করেছেন। এমনকি নজরুল ইসলাম এক পর্যায়ে শর্ট গান বের করে অভিনেত্রীকে গুলি করে হত্যার চেষ্টা করেন। এছাড়া মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনেত্রীর হাত পা বেঁধে গলা চেপে ধরেন নজরুল। কাঠের লাঠি দিয়ে সারা শরীরে 50 থেকে 60টি আঘাত করেন তিনি। তাকে বারবার জেবা টাকিয়া মনে করে প্রায় 2 ঘন্টা ধরে দফায় দফায় আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরবর্তীতে নজরুল অন্য রুমে চলে গেলে অভিনেত্রী কৌশলে রাত 11:30টার দিকে ওই বিল্ডিংয়ের 2 তলা থেকে লাফ দিয়ে বাসায় পালিয়ে যান। শরীরের আঘাতের জন্য কুর্মিটোলা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করেন বলেও উল্লেখ করেন স্নিগ্ধা চৌধুরী। অভিনেত্রীর দাবি, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় তিনি প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে বিষয়টি নিয়ে ন্যায় বিচারের আশায় খিলক্ষেত থানায় গিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন। তবে মামলার বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।